জুলাই মাসেই ধেয়ে আসছে ফের নতুন ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে 14ই জুলাই একটি নতুন ঘূর্ণিঝড়ের সংকেত আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে একদম পোর্ট ব্লেয়ারের দিকেই এই ঘূর্ণিঝড়টি ঘনীভূত হচ্ছে এবং যখন এটি ঘনীভূত হবে তখন এর হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। অর্থাৎ 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই আমরা দেখতে পারবো বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম ঘনীভূত হচ্ছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অর্থাৎ প্রায় প্রচুর শক্তিশালী রূপ নিয়ে এটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেট দেখাচ্ছি। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এই মাসের 14 থেকে 15 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে চলেছে। তবে এখন দেখার বিষয় এটি কোন উপকূলে আছড়ে পড়ে। তার আগে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কেমন রয়েছে, পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। সবথেকে বেশি বর্ষার বৃষ্টি হয়েছে এবার উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে হয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, পাশাপাশি অসমেও প্রচুর পরিমাণে বর্ষার বৃষ্টি হয়েছে, যার জেরে অসমে 25 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার কবলে পড়ে এবং 52 জনেরও উপরে লোক মৃত্যু হয়েছে এই বন্যায়। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে অর্থাৎ অসমের কাজিরাঙ্গা ফরেস্টে প্রচুর পরিমাণে গন্ডার, হাতি থেকে শুরু করে বন্য পশু পাখির মৃত্যু পর্যন্ত হয়েছে, এমনটাই কিন্তু সংবাদ সূত্রে পাওয়া গিয়েছে। এবং উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে এই বর্ষার বৃষ্টিতে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের ধসের জেরে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তিস্তা, তোর্ষা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে কিন্তু বইছে। আবারও উত্তরবঙ্গে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। তার আগে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকছে। কলকাতাতে বৃষ্টি থাকছে নিউটাউন, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে হাবড়া, বাদুড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা বনগাঁ থেকে দেখতে পাচ্ছি চাকদা, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে চন্দ্রকোনা, আমতা, এদিকে দেখতে পাচ্ছেন মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা থেকে শুরু করে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা থেকে শুরু করে শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, পিংলা, সেবাং, ভগবানপুর, ময়না, মহিষাদল, কাশরি থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খাতড়া, কতুলপুর, বিষ্ণুপুরে থাকছে বৃষ্টি। এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, এদিকে মুর্শিদাবাদ, এদিকে পাশাপাশি বীরভূমের দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার। উত্তরবঙ্গের দিকেও কোথাও মেঘলা আকাশ রয়েছে, কোথাও আকাশ পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এদিকে অসমের দিকে থাকছে বৃষ্টি, আবার বাংলাদেশের দিকেও থাকছে বিশেষ করে বৃষ্টি। তো চলুন বৃষ্টি বজ্রমুটে গিয়েই দেখে নিই। বৃষ্টি এবং বজ্রমুটে গেলে আপনারা একদম পরিষ্কারই দেখতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, যেখানে যেখানে বললাম দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের অ্যালার্ট। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি, বিশেষ করে ওপরের জেলাগুলিতে দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারে আকাশ মেঘলা থাকলেও ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে এই মুহূর্তে। তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। রাতের দিকে আমরা যদি দেখি 11টা, 12টা বা 1টা, 2টোর দিকে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টি হতে পারে, সকালের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। তারপর আস্তে আস্তে কিন্তু মেঘ কেটে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই, তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন কলকাতাতে এদিকে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে যদি দেখি এই মুহূর্তে দেখতে পারবো পাবনা, নাগেরপুর, কাশপিয়া, রাজশাহী, সিংড়া, মেহেরপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, মহাদেবপুর, বরিশাল, পিরোজপুর, এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। ভারী লেভেলের নয়, তবে কিছুটা বৃষ্টিপাত থাকছে। রংপুরের পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে।
অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, যোরহাট, ডিব্রুগড় এদিকে যোরহাট দিকে কিছুটা বৃষ্টি, আবার মণিপুরের দিকেও একটা পশলা বৃষ্টি থাকছে। আবার ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার, অর্থাৎ সবথেকে বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গই আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। রাতের দিকে যেমনটা বললাম, বৃষ্টিপাত উত্তরের দিকে কিছুটা বাড়তে পারে, দক্ষিণের দিকে নেই বললেই চলে। আগামীকাল দক্ষিণবঙ্গে আবার বিকেল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি। বিকেলের দিকে উত্তরবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 9 তারিখও উত্তরের দিকে বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে সেভাবে নেই। আবার 10 তারিখও একই রকম পরিস্থিতি থাকছে। 11 তারিখেও আমরা এক সেম লেভেলের পরিস্থিতি দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। 11 তারিখ থেকে 12 তারিখে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে পারে। 13 তারিখেও একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 14 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি, 15 তারিখেও থাকছে, এবং 16 তারিখেও যদি দেখি, 16 তারিখে তো যে ঘূর্ণিঝড়ের যে বললাম যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা 14-15 তারিখের মধ্যে, সেই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। যদি তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আসানায় পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় আসানায় পরিণত হলে তাহলে আবারও একটা বড়সড় দুর্যোগের মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উড়িষ্যা উপকূল। তবে বলা মুশকিল যে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটা কোন দিকে যায়, কেননা কিছুদিন আগেই যে ঘূর্ণিঝড়টি হয়েছে তার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের তুলনায়। তবে সুন্দরবনের দিকে একটু বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে আবারও যদি নতুন ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু দুর্যোগের মুখে পড়তে পারে গোটা বাংলা। আপনারা প্রত্যেকেই জানেন বর্ষার বৃষ্টিতে সেভাবে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হয়েছে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে, অর্থাৎ যেহেতু বর্ষার বৃষ্টি সেভাবে এফেক্ট করেনি দক্ষিণবঙ্গে, সেভাবে ঘূর্ণিঝড় কিন্তু এফেক্ট করতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবরে পাওয়া গিয়েছে। তবে আপনাদেরকে আরেকটু মেঘমালা করে দেখাই এই মুহূর্তের পরিস্থিতি। মেঘমালা করলেও দেখতে পারবেন সেম যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে কিছুটা আকাশ পরিষ্কার, আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাতের দিকে কিছুটা হবে, আবার আগামীকাল সকালের দিকে কিছুটা উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে। তবে আগামীকাল বিকেলের দিকে আবার উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে, সেটা আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো আমরা এবার একটু যদি নতুন যে অর্থাৎ নতুন যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানালাম সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আমরা একটু তাপমাত্রায় চলে যাই, ধরুন আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর নতুন আমরা ঘূর্ণিঝড়ের লেভেলে চলে যাব বা ঘূর্ণিঝড় আপডেটে চলে যাব। তারপর বৃষ্টির পরিমাণ নিয়ে যদি দেখাবো, তো বৃষ্টির আপডেট তো দিয়ে দিলাম, সেভাবে আর দেখাবো না। আমরা একটু তাপমাত্রা নিয়েই আলোচনা করি। তাপমাত্রা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কম, অর্থাৎ 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। আজকের তাপমাত্রা কলকাতায় দেখতে পাচ্ছেন এই যে 30-31 ডিগ্রি, কোথাও 32 এমনটাই রয়েছে। সুন্দরবনের দিকে 31, পশ্চিম মেদিনীপুরের দিকে 31 রয়েছে, কোলাঘাট ঝাড়গ্রামের দিকেও তাই, আবার চন্দ্রনগর নদিয়ার দিকে 31 ডিগ্রি রয়েছে, বর্ধমানে 31 ডিগ্রি রয়েছে, বাঁকুড়ায় 30, পুরুলিয়ার দিকে আবার 28 ডিগ্রি, আসানসোল চিত্তরঞ্জন 29 ডিগ্রি রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন 32-33 ডিগ্রি, আবার বীরভূমের দিকে 31 ডিগ্রি রয়েছে, মালদায় 32, দিনাজপুরে 32, কোচবিহার দেখে নেব, কোচবিহার আলিপুরদুয়ারে একটু তাপমাত্রা বেশি আজকে, জলপাইগুড়িতে 28, শিলিগুড়িতে 27 রয়েছে। চলুন আমরা একটু অসমের দিকে দেখে নিই। অসমের তাপমাত্রাও আমরা 30-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখতে পাচ্ছি সর্বত্র। বাংলাদেশের সিলেটে আবার 33-34 ডিগ্রি পৌঁছে গেছে। ঢাকায় তাপমাত্রা 33 ডিগ্রি, কুমিল্লা তাপমাত্রা 32, আবার বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা 30-31 ডিগ্রির মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতেও সেম, অর্থাৎ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ত্রিপুরাতেও আমরা দেখতে পারছি, অর্থাৎ আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই, উদয়পুর সমস্ত জায়গায় তাপমাত্রা ওই একই লেভেলের রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। আবার এবার বায়ুমোডে গিয়ে যদি আপনাদেরকে দেখাই জিএফএস মডেলে গিয়ে যে নতুন যে সিস্টেমটি তৈরি হবে 14 তারিখ, আমরা প্রায়ই লক্ষ্য করি বা সর্বত্র আমরা দেখি যে ঘূর্ণিঝড়গুলো যখন তৈরি হয় তখন কিন্তু পোর্ট ব্লেয়ার, আন্দামান বা মায়ানমারের উপকূলের সাইডেই তৈরি হয়। এটা তারপর আস্তে আস্তে ক্রমশ মধ্য বঙ্গোপসাগরে যায় এবং গিয়ে শক্তিশালী রূপ ধারণ করে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়। তবে আপাতত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, এটি যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এবং এর অভিমুখ
আমরা দেখতে পাচ্ছি ওড়িশা দিকেই আমরা বিশাখাপত্তনম ওড়িশা ভুবনেশ্বরের দিকে আপাতত রয়েছে, তবে এর অভিমুখ বা গতিপথ কিন্তু পরিবর্তন হবে, অবশ্যই হবে, কেননা 14-15 তারিখ আসতে 16 তারিখ আসতে দেরি রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আবার নতুন ঘূর্ণিঝড় নিয়ে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।